আচ্ছা, আমরা ক্লাস শুরু করছি। ক্লাস শুরু করার আগে আমাদের যে স্লাইডটা আছে সেটা আমি শেয়ার করছি। আমরা ক্লাস শুরু করি কি না ওম মন্ত্র উচ্চারণের মাধ্যমে। আমি একবার বলছি, তোমরা সেটাকে উচ্চারণ করো আর একটু চুপ করে বসো শান্তভাবে। ও ও ও আর আমরা ক্লাস শুরু করি, প্রথমেই মনটাকে শান্ত করে নিলাম। করে এবার আমরা কি করছি? ঈশ্বরের কাছে প্রার্থনা করছি জগতে সকলের মঙ্গলের জন্য। আর সেই মঙ্গলসূচক প্রার্থনাটা কি আছে এখানে স্ক্রিনে দেওয়া আছে, যাদের খাতায় লেখা আছে খাতা থেকে পড়তে পারো, বা হচ্ছে এই স্ক্রিনটা দেখে হচ্ছে পড়ো। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তি। সকলেই সুখে থাকুক, সকলেই রোগমুক্ত অবস্থায় জীবনযাপন করুক। সকলেই যেন আমরা জগতে যা কিছু মঙ্গলকর বা আমাদের জীবনের প্রয়োজনীয় আছে, সেই সব বস্তু বা সেই সব ঘটনা বা সেই সব জিনিস আমরা যেন মঙ্গলকর যা কিছু আমরা যেন সর্বদা দর্শন করি, সর্বদা শ্রবণ করি। ভালো কথা, ভালো চিন্তা ভাবনার মধ্যে যেন আমাদের সকলের জীবনটা কাটে, এবং কেউ যেন কখনো দুঃখ কষ্ট না পায়, তার জন্য আমরা প্রার্থনা করছি তিনবার শান্তি মন্ত্র, শান্তি শান্তি শান্তি। কারণ কি, আমাদের মনের মধ্যে যে অশান্তি আছে সেটার জন্য দূর হয়। আমাদের সঙ্গে চারপাশে যারা আছে তারাও যেন শান্তিতে থাকতে পারে, তাদের জীবনে যা অশান্তি আছে তার যেন দুঃখ, তার জন্য তার জন্য নিবৃত্তি হয়। আর দেশের জগতের যেন সব জায়গায় সকলে যেন শান্তিতে থাকে, সব সব মানুষ জীবজন্তু জগতে সবাই যেন সুখে থাকে, শান্তিতে থাকে, সেই প্রার্থনা করছি। এরপরে আমরা কি প্রার্থনা করব, এটা হলো সকলের জন্য প্রার্থনা করলাম। এরপরে আমরা নিজেদের জন্য প্রার্থনা করি। ওম অসতো মা সদ্গময়, তমসো মা জ্যোতির্গময়, মৃত্যোর্মাম অমৃতম গময়। ওম শান্তি শান্তি শান্তি। কি বলছি আমরা? যেন অসত্য থেকে সত্যের পথে আমাদের জীবন কাটে, আমরা যেন কখনোই অসৎ পথ অবলম্বন না করি। শিক্ষা জগতেও যখন থাকি, সাংসারিক জগতে বা কর্মময় জগতে অনেক প্রলোভন আসবে, আমরা যেন প্রলোভনে না পা দেই। ভগবান যেন আমাদেরকে সেই শক্তি সামর্থ্য দেন, যাতে আমরা যেন সবসময় সত্যের পথ অবলম্বন করি, সত্যকে যেন ধরে রাখি। ঠাকুর বলেছেন না, সত্য কথা কলির তপস্যা। জীবনে এই জগতে হচ্ছে কি, এই যুগে একটাই মাত্র তপস্যা কি না, সত্যের পথে থাকা বা সত্য কথা বলা। আর কি প্রার্থনা করছি? তমসো মা জ্যোতির্গময়, আমাকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য প্রার্থনা করছি। অন্ধকার মানে কি?
আমাদের মনের মধ্যে যে কুসংস্কারগুলো আছে সেগুলো থেকে যেন আমরা মুক্ত হতে পারি, আমাদের দৃষ্টিভঙ্গি যেন উদার হয়, মানুষকে যেন ভালোবাসতে পারি, আর আমাদের সবসময় যেন আমাদের জীবনটা জ্ঞানের পথে যেন চলতে থাকে, আমরা যেন সবসময় জ্ঞান চর্চার মধ্যে নিজেকে ডুবিয়ে রাখতে পারি, এবং আমাদের দৃষ্টিভঙ্গিও যেন সাথে উদার হয়, মানুষের প্রতি যেন করুণা দেখাতে পারি, মানুষের প্রতি যেন ভালোবাসা থাকে। আর কি, মৃত্যুর মা অমৃতম গময়, এইভাবে আমরা যেন অমৃতের পথে আমাদের যেমন জীবনযাত্রাটা অমৃতের পথে হয়, অমৃতের পথে মানে কি আমাদের জীবনটা যেন মঙ্গলময় হয়। আর কি করছি, শান্তি শান্তি শান্তি, শরীর মন বুদ্ধিতে যে অশান্তি আছে, শারীরিক আধ্যাত্মিক আধিভৌতিক আধিদৈবিক, যেন যা কিছু অশান্তিকর ঘটনা আমার জীবনে আছে সেইগুলো থেকে যেন আমি শান্তি লাভ করি, সেইগুলো যেন আমার থেকে দূরে সরে যায়, তার প্রভাব যেন আমার মধ্যে না থাকে। এইটা। এবারে আমরা কিছু গল্প, ওই মহাভারতের কিছু গল্প নিয়ে আমরা আলোচনা করছিলাম। আগের দিন আমরা অনেকগুলো গল্প শুনেছি, আগের দিন আমরা এই গল্পটা শুনেছিলাম, শিয়াল মন্ত্রীর গল্প। আজকে আমরা আর একটা গল্প, এটাও মহাভারতের একটা, উম, মহাভারতের, মহাভারতে অনেকগুলো পর্ব আছে, তো এটা হচ্ছে মহাভারতের শান্তি পর্ব বলে একটা পর্ব আছে, সেই পর্বের হচ্ছে এই গল্প। গল্পটা বেশ মজাদার গল্প, তো অনেকে শুনে থাকতে পারো, আগে যাই না। এরকম একটা একটা উম, জঙ্গলে একটা বট গাছ ছিল, এবং সেই বট গাছে অনেক বিভিন্ন রকমের, বট গাছ তো খুব বড় হয়, বট বা অশ্বত্থ গাছ খুব বড় হওয়ার জন্য অনেক ছোট ছোট পাখি, বিভিন্ন পাখিরা থাকে। তোমরা যদি বেলুড় মঠে কখনো আসো, দেখবে এখানে প্রচুর বড় বড় গাছ তো, আর যদি সন্ধ্যের দিকে আসো দেখবে অনেক চারিদিকে প্রচুর পাখি কিচকিচ কিচমিচ কিচমিচ করছে, এত চিৎকারে তুমি থাকতে পারবে না। মানে বড় বড় গাছ যেখানে থাকে অনেক মানে পাখি টাখিরা এনে সেখানে থাকবে বাসা বেঁধে। এরকম একটা গভীর অরণ্যে একটা বড় বট গাছ ছিল, এবং সেই বড় বট গাছে অনেক পাখি বাস করত, এবং সেই বট গাছের গোড়াতে অনেক গর্ত ছিল, সেই গর্তে একটা অনেক ইঁদুর টিঁদুর থাকতো। তার মধ্যে একটা বুদ্ধিমান ইঁদুর ছিল, তার নাম একটা ছিল, ধরে নাও নাম কিছু একটা আছে, পালিত বলে তার নাম দিয়েছে গল্পে মধ্যে। আর সেই গাছের কোটরে একটা খুব চতুর হচ্ছে কি বিড়াল বাস করত। সেই বিড়ালটার নাম নাম ছিল হচ্ছে, গল্পে দেওয়া আছে লোমস বলে বিড়ালটার নাম। আর সে বিড়ালটা কি, ওই ওই পাখিটা কি, যেগুলো ছোট ছোট পাখির বাচ্চা টাচ্চা গাছ থেকে পড়ে যেত, বা কোনো ছোট ছোট পাখি হয়তো ঘুরে বেড়াতো নিচে, সেই কি পাখির মাংস খাওয়ার লোভে সেই কোটরে ওত পেতে বসে থাকতো বিড়ালটা। একবার সেই অরণ্যে এক ব্যাধ এসে হচ্ছে গিয়ে একটা বাসা বাঁধলো, একটা হচ্ছে গিয়ে কুটির তৈরি করেছে, এবং কুটির তৈরি করে সেই অরণ্যে থাকতে শুরু করলো ব্যাধ। আর সেই ব্যাধটা কি করে, প্রত্যেক দিন ওই গাছের তলায় একটা ফাঁদ পেতে দিয়ে যায়, সন্ধে হলেই বিকেলের দিক করে এলেই একটা করে ফাঁদ পাতে, বিভিন্ন জন্তু জানোয়ার ধরার জন্য, শিকার করার জন্য একটা বড় ফাঁদ পেতে যায়। আর সেই ফাঁদের উপরে কিছু মাংসের টুকরো হচ্ছে কি ফেলে রেখে যায়, যাতে হচ্ছে পশু পাখিরা বা জীবজন্তুরা এই মাংসের লোভে এসে ফাঁদে এসে ধরা পড়ে। তা ওই আহ, আহ, এবারে যাই হোক, ওই ফাঁদে একদিন হয়েছে কি, ওই মাংস দিয়েছে, মাংসের লোভে বিড়ালটা হচ্ছে কি মাংস খেতে গিয়ে ওই ফাঁদে গিয়ে ধরা পড়লো। তারপরে আর সেই ফাঁদ থেকে বেরোতে পারছে না, জালে জড়িয়ে গেছে। আর ওইটা দেখে বাকি যে ইঁদুরগুলো ছিল তাদের খুব আনন্দ। ইঁদুররা তো সব, ইঁদুরের সঙ্গে হচ্ছে কি বিড়ালের তো কখনো বন্ধুত্ব হয় না, অহিনকুল সম্পর্ক, বা হচ্ছে কি একে অপরের শত্রু। তাই বিড়ালকে এরকমভাবে জালের মধ্যে পড়ে থাকতে দেখে ইঁদুরদের খুব আনন্দ। আর ওই যে বুদ্ধিমান ইঁদুরটা ছিল, সেও তখন হচ্ছে কি গর্ত থেকে বেরিয়ে এসে বেশ আনন্দে কি করলো, দেখলো যে চারিদিকে কিছু মাংসের টুকরো পড়ে আছে, সেও মাংসের টুকরোগুলো খেতে লাগলো। কারণ নির্বিঘ্নে এই বিড়ালটা হচ্ছে জাল মানে এই ফাঁদে পড়ে আছে বলে আর বেরোতে পারছে না। সেই জন্য হঠাৎ খেতে খেতে ইঁদুরের চোখ পড়ল গাছের গোড়ার দিকে, দেখে না একটা দূরে একটা হচ্ছে গিয়ে বেজি বসে আছে, আর কটমট করে
ওই ইঁদুরের দিকে তাকাচ্ছে। তা ইঁদুরের দেখে তো হয়ে গেছে, প্রাণ ওষ্ঠাগত, যে এবারে মনে হয় বেজি এসে তাকে হচ্ছে কি ধরে খাবে। এরপরে আবার হঠাৎ ওই ভয়ে ভয়ে উপরের দিকে তাকিয়ে, ইঁদুরটা উপরের দিকে তাকিয়ে দেখে না একটা পেঁচা হচ্ছে গিয়ে, সন্ধে হয়ে গেছে তো, পেঁচা হচ্ছে কটমট করে তার দিকে তাকিয়ে আছে। তা এই এই মানে দুটোই হচ্ছে, ওই পেঁচা ওই ইঁদুরটাকে শিকার করার জন্য চুপচাপ বসে আছে অন্ধকারে। এই পেঁচা আর বেজিকে দেখেই ইঁদুরের তো হচ্ছে কি প্রাণ যায় যায়। কিন্তু ইঁদুর ছিল খুব বুদ্ধিমান। সে তখন ভয়ে, বিপদে ভয় না পেয়ে গিয়ে কী করেছে, এক বুদ্ধি পেতেছে। আর চুপি চুপি বেড়ালের কাছে এসে বলছে, বেড়াল দাদা, বেড়াল দাদা, দেখো তুমিও এক মহা বিপদে পড়েছো, আর আমিও পড়েছি বিপদে। ওই হচ্ছে কি বেজি আর এ, উম, টিয়া, বেজি আর হচ্ছে ওই পেঁচা আমাকে খাওয়ার জন্য হচ্ছে গিয়ে এক দৃষ্টিতে তাকিয়েছে, অতএব আমার বিপদ আসন্ন। আর তুমিও হচ্ছে গিয়ে জালে পড়ে আছো, তোমারও হচ্ছে গিয়ে প্রাণ চলে যাবে, কালকে ভোর হলেই তোমাকে ওই ব্যাধ এসে তুলে নিয়ে যাবে। তা আমরা যদি একে অপরের কে এখন সাহায্য করি একে অপরের বিপদের দিনে, তাহলে দুজনেই আমরা রক্ষা পেতে পারি। তখন বেড়ার বলছি, সে বেশ ভালো কথা, কিভাবে রক্ষা করবে? বলছে যে আমি হচ্ছে কি তোমার তো কোলে এসে বসবো, তাহলে তোমার তোমার পাশে গিয়ে যদি একটু বসি, তাহলে পেঁচা আর হচ্ছে গিয়ে বেজি তোমার কাছে আসতে সাহস পাবে না, আমার জীবনটা রক্ষা পাবে। আর আমার হচ্ছে কি ধারালো দাঁত দিয়ে তোমার এই জালটাকে আমি কেটে দেবো, কেটে তোমাকে মুক্ত করব। তো বিড়াল দেখলো যে মন্দ এ নয়, কি বলে, এই সুযোগ, এই যে ফাঁদ থেকে হচ্ছে গিয়ে পালাবার এই সুযোগ আছে। তখন বললো ঠিক আছে তাই হোক, বলে ইঁদুরটা গিয়ে বিড়ালের একদম কাছাকাছি গিয়ে বসে পড়লো। এটা দেখে তখন বেজি আর যে পেঁচা ছিল, তারা দেখলো যে না, আর ইঁদুরটাকে হচ্ছে কি শিকার করা যাবে না, এ তো বিড়ালের কাছে গিয়ে বসে আছে, তখন তারা হতাশে ফিরে গেল। এরপরে তখন বিড়াল দাদা বললো, তো ওরা তো ফিরে গেছে, এবারে তুমি আমাকে এই জাল থেকে মুক্ত করো। বলে ঠিক আছে। ইঁদুর তখন ধীরে ধীরে এক একটা করে ফাঁস হচ্ছে গিয়ে, যে ফাঁদটার যে দড়ি দিয়ে ফাঁদ করেছিল, সেই ফাঁদটা হচ্ছে দড়িগুলো কাটতে লাগলো। বিড়াল খুব তাড়া দিচ্ছে, বলছে ভাই তাড়াতাড়ি করো, ভোর হয়ে এলো তো, এখনো পর্যন্ত এটা করতে পারলে না, হয়তো ব্যাধ এসে আমাকে ধরে নিয়ে যাবে, তাড়াতাড়ি করো। তখন ইঁদুর বলছে যে দাদা, তুমি আমার জীবন রক্ষা করেছো, তোমার জীবন রক্ষা করার দায়িত্ব আমার। দায়িত্ব যখন আমি নিয়েছি, অবশ্যই তোমাকে আমি এই বিপদ থেকে মুক্ত করব, তোমার জীবন রক্ষা করা। এরকম করছে, আস্তে আস্তে করে এক একটা করে দড়ি কাটছে তো কাটছে। এদিকে ভোর হয়ে এলো, বিড়ালের তো হচ্ছে তর সইছে না। বলছি কি হলো ভাই, এখনো পর্যন্ত তো তোমার কিছু হলো না, ভোর তো হয়ে গেল, দূরে হচ্ছে কি দেখতে পাচ্ছি ব্যাধ আসছে, এ তো আমাকে ধরে নিয়ে যাবে। বলছে না না, আর কয়েকটা মাত্র দড়ি কাটা বাকি আছে, চিন্তা করো না। বলে সে ব্যাধ আসার আগের মুহূর্তে লাস্ট দড়িটা কেটে দিয়েছে, সঙ্গে সঙ্গে বেড়ালটা গিয়ে লাফিয়ে সেই যে গাছ ছিল, গাছের কোটরে হচ্ছে কি ঢুকিয়ে পড়েছে। আর ওদিকে ইঁদুরটাও দৌড়ে হচ্ছে কি ভয়ে, যে গর্ত ছিল গর্তের মধ্যে লুকিয়ে গেল। ব্যাধ এসে দেখছে যে হচ্ছে কি জালটা কাটা, আর কোনো প্রাণী নেই, তখন কি আর করবে, ছেঁড়া জাল নিয়ে হচ্ছে কি বাড়িতে ফিরে গেল। তা যে ব্যাধ ফিরে যাওয়ার পর তখন বেড়াল বলছে কোটর থেকে, ইঁদুর ভাই, ইঁদুর ভাই, তাড়াহুড়োতে তোমাকে হচ্ছে ধন্যবাদ জানাতে ভুলে গেছি, তা তুমি আমার জীবন রক্ষা করেছো, তোমাকে তো ধন্যবাদ জানাতে পারি না, তুমি যদি আমার কোটরে আসো, তাহলে তোমাকে একটু ধন্যবাদ জানাই, থ্যাঙ্কস জানাবো। তখন বেড়ালের এ মতলব ইঁদুর বুঝে গেছে, বুদ্ধিমান তো। বলছে না দাদা না, বেড়াল আর ইঁদুরের মধ্যে বন্ধুত্ব কখনোই হয় না। তুমি আমাকে হচ্ছে কি তোমার কোটরে ডাকছো, তুমি আমার হচ্ছে কি প্রাণ হত্যা করে আমার মাংস খাবে বলে, অতএব তোমার কাছে যাওয়া যায় না, তুমি আমার হচ্ছে পরম শত্রু। আর তাছাড়া তুমিও হয়তো, তুমি আমার হয়তো প্রাণ রক্ষা করতে চাইলে, কিন্তু এছাড়া যে বাকি যে ইঁদুর টিন্দুর আছে, তাদেরকে তুমি কি আর ছেড়ে দেবে? বা তোমার যে আরও যেসব আত্মীয় স্বজন আছে, আরও যেসব বিড়ালগুলো আছে, তাদের তো আর খিদেতে মেটানোর জন্য আমাকে তো হত্যা করবে। অতএব তোমার মতলব আমি বুঝে গেছি, অতএব তোমাকে আমি, তোমার ফাঁদে আমি পড়ছি না। এই হলো হচ্ছে কি গল্প। গল্প মানে কি, কখনো যে জীবনে কোনো যে মানুষ যে শত্রু, তার সঙ্গে হচ্ছে কখনোই পূর্ণ মিত্রতার ভাব অবলম্বন করা চলে না।
সাপের সঙ্গে যেমন এক ঘরে বাস করা যায় না, সেই রকম মিত্রের সঙ্গে সাময়িকভাবে বিপদ পড়লে বা তার সুবিধা দরকার হলে আমরা তার সহায়তা নিতে পারি। কিন্তু কখনোই যে মানুষ হচ্ছে কি আমাদের জীবনে ক্ষতি করবে, যে এরকম থাকে, বা হচ্ছে কি যে আমাদের শত্রু, তার কখনোই হচ্ছে কি তার উপরে সম্পূর্ণ বিশ্বাস করা উচিত নয়। যার থেকে আমাদের জীবনে ক্ষতি হতে পারে, প্রাণনাশ হতে পারে, অতএব সেখান থেকে আমাদেরকে দূরে থাকতে হয়। এটাই হলো হচ্ছে কি বুদ্ধিমানের কথা। যদি ক্ষতি মানে কি, প্রাণনাশ কি সবসময় ক্ষতি? ক্ষতি মানে হলো ধরো যে মানুষ তোমাকে জীবনের উন্নতির পথে নিয়ে যাবে তখন তার সঙ্গে শত্রু মিত্রতা চলে। আর যেখানে দেখবে যে বন্ধু হয়তো, বা হচ্ছে কি কোনো বন্ধু কেন, যে কেউ ধরো তোমার জীবনের উন্নতির পথে বিঘ্ন ঘটাচ্ছে, বা হয়তো তার সঙ্গে সঙ্গ করলে তোমার হয়তো জীবনে দেখা যাচ্ছে উন্নতি নয়, বা দুষ্টু সঙ্গ হলো, তখন সেই সঙ্গকে পরিত্যাগ করতে হয়। ওই জন্য সেই জন্য হচ্ছে সবসময় হচ্ছে কি মিত্র বা যারা তোমার হিতকাঙ্ক্ষী তাদেরই সঙ্গ করা এবং তাদের উপদেশ জীবনে পালন করে সর্বদা আমাদেরকে জীবন ধারণ করা, এই হলো হচ্ছে কি উপদেশ। আচ্ছা, এইবারে আরেকটা গল্প, ঠিক আছে, আরেকটা গল্প বলার আগে আমরা এই যে চাণক্য নীতি কিছু হচ্ছে কি পাঠ করি। আজকে আমরা একটা চাণক্য নীতি বলছি। এই যে এটা একটা ভালো চাণক্য নীতি, লিখে নিতে পারো। এটা আগে তোমরা হয়তো শুনেছো, এটা খুব বিখ্যাত। চাণক্যের একটা নীতি আছে, কি না, অতি দর্পে হতা লঙ্কা, অতি মানে চ কৌরবাহ, অতিদানে বলির্বদ্ধ, সর্বম অত্যন্ত গর্হিতম। লিখে নিতে পারো। এটা এটা শুনে অনেক বলে না, অতি দর্পে মানে লঙ্কা হচ্ছে কি নষ্ট হয়ে গেল, তারপর অতি দানে হচ্ছে কি বলি রাজা মর্তে পাতালে বদ্ধ হয়েছিল, কথা শুনেছো না? সেইটা হলো এই চাণক্যের যে নীতি শ্লোক আছে, এইখান থেকে হচ্ছে গিয়ে আমরা এটাকে বলি আর কি, উদাহরণ দিই। অতি দর্পে হতা লঙ্কা, কেন হচ্ছে গিয়ে রাবণে কি বলে রাবণের যে লঙ্কা রাজ্য ধ্বংস হয়েছিল কেন? অহংকারের জন্য। অহংকার করে সে সীতা, রামের হচ্ছে গিয়ে স্ত্রী সীতাকে হচ্ছে গিয়ে করলো, অপহরণ করলো। তাকে বারণ করেছিল, বিভীষণ তাকে বারবার তাকে বারণ করেছিল, কিন্তু তা সত্ত্বেও সে অপরের স্ত্রীকে হরণ করেছে। অহংকার, যে আমি রাবণ, আমি হচ্ছে গিয়ে ত্রিলোকের সর্বশ্রেষ্ঠ রাজা, অতএব আমি হচ্ছে গিয়ে রামকে হচ্ছে গিয়ে ভয় পাবো। সেই জন্য হচ্ছে গিয়ে অতি দর্পে, অতি অহংকার বা হচ্ছে দর্পের কারণে হচ্ছে গিয়ে রাবণের লঙ্কা রাজ্য ধ্বংস হলো। অতি মানে চ কৌরবাহা, কৌরবগণ, ওই যে দুর্যোধন, এই যে দুর্যোধন হচ্ছে তার শত মানে মানে 100 ভাই ছিল, এবং এত তার ছিল কি বলে সৈন্য টৈন্য থাকা সত্ত্বেও সে পঞ্চ পাণ্ডবের কাছে হেরে গেল। কারণ সেই পঞ্চ পাণ্ডবরা কি, তারা 5টা গ্রাম চেয়েছিল, তাদের তো হচ্ছে গিয়ে বনবাসে পাঠালো। দ্রুত ওই দুধ ক্রীড়ায় হচ্ছে গিয়ে তাদেরকে পরাজয় করে ছলনা সাহায্যে, মামা শকুনি ছলনা করে তাদের তো হচ্ছে ওই দুধ ক্রীড়া তাদের হারিয়ে দিয়ে তাদের বনবাসে পাঠালো। বনবাস থেকে যখন ফিরে এলো, 5জন কৌরব বলছে যে আমাদের রাজ্য ফিরিয়ে দাও। প্রথমে রাজ্য ফিরিয়ে দেয়নি দুর্যোধন, অহংকার, অভিমান। তারপরে কি না, যে যে 5টা গ্রাম চাইলো, তাতেও তারা হচ্ছে কি বললো, কি বলে, বিনা যুদ্ধে নাহি দেব হচ্ছে সুচাগ্র মেদিনী। যুদ্ধ ছাড়া ওর মানে যুদ্ধ যাতে না হয়, কৃষ্ণ দুর্যোধনের কাছে এলো যে 5টা হচ্ছে গিয়ে গ্রামও দিয়ে দিলে ওর পঞ্চ পাণ্ডব সন্তুষ্ট, কিন্তু তাতেও তারা রাজি হলো না। কি করলো, যে না ওই যে অভিমান, যে হচ্ছে কি আমাকে কি বলে পঞ্চপাণ্ডবরা বা দ্রৌপদী আমাকে এ, কি বলে হাস্যকৌতুক করেছে, অতএব আমি তার হচ্ছে রাজ্য ছিনিয়ে নিলাম। এবং যদি যদি রাজ্য পেতে চায়, তাহলে বলছে বিনা রাজ্যে হচ্ছে কি নাহি দেব সুচাগ্র মেদিনী, মানে সূচের আগা ডগাইতে যতটুকু হচ্ছে গিয়ে ওই মাটি ধরে,
সেই মাটিটুকু হচ্ছে কি আমি দেব না বিনা যুদ্ধে। সেই জন্য হচ্ছে কৌরবগণ সব ধ্বংস হয়ে গেল। আর একটা হলো কি অতিদানে বলিরাজ, বলি রাজা পাতালে হচ্ছে কি বদ্ধ হয়েছিলেন। সেই জন্য বলছে যে কোনো কিছু অতিরিক্ত ভালো না। অতিরিক্ত মানে কি বলছে, ওই জন্য বুদ্ধদেবের একটা উপদেশ আছে না, যে মধ্যপন্থা অবলম্বন করা যে কোনো জিনিসেই। অতিরিক্ত হচ্ছে গিয়ে পরিশ্রম ভালো নয়, অতিরিক্ত হচ্ছে গিয়ে আহারও ভালো নয়, অতিরিক্ত হচ্ছে গিয়ে ধরো ব্যায়াম করছো, জিম করছো, শারীরিক কসরত করছো, সেটাও ভালো নয়। সব কিছুর মধ্যে একটা জীবনে বলছে ব্যালেন্স করে চলা, মানে মধ্যম পন্থা অবলম্বন করা। খুব কঠোর তপস্যাও করা উচিত নয়। শরীর আবার খুব বেশি হচ্ছে বিশ্রাম করব, সারাক্ষণ হচ্ছে ঘুমিয়ে কাটিয়ে দেবো, সেটাও ভালো না। যে না ঠিক আছে পরিশ্রম করতে তো বারণ করেছে, তাহলে একটু বিশ্রাম করেই কাটিয়ে দিই, তা কিন্তু হচ্ছে কি নয়। অতএব যে এই জীবনের সব থেকে বড় বুদ্ধদেবের ধর্মমত মতে মধ্যম পন্থা অবলম্বন করো। যে সব কিছুই বুদ্ধদেবের জীবনে একটা ঘটনা ছিল না, বুদ্ধদেব সব কিছু ত্যাগ করে দিয়ে কি বলে সন্ন্যাস নিয়ে নিল। সন্ন্যাস নিয়ে প্রচণ্ড হচ্ছে কঠোর তপস্যা সাধন ভজন করছে। কিসের জন্য? না ভগবানকে লাভ করার জন্য। কি বলে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে, তারপরে হচ্ছে এম, কি বলে গাছের তলায় ঝড় বৃষ্টি হচ্ছে কি কোনো কিছুকে পরোয়া করছে না। ওদিকে কোনো আহার নেই, দিনের পর দিন উপবাস করে, যে এই শরীর থাকলো কি না থাকলো, যা চলে যায় যাক, কিন্তু ভগবান লাভ করতে হবে। এই করে এত কঠোর তপস্যায় তার প্রায় শরীর হচ্ছে কি যায় যায় এই অবস্থা। এমন সময় হঠাৎ সে ওই দেখলো কি একটা নদীর ওপর দিয়ে একটা নৌকা যাচ্ছে, আর নৌকাতে একজন ওই একতারা বাজাচ্ছে। একতারা দেখেছো কি কখনো? ওই আগেকার দিনে সেই যারা বাউল গান করে তারা ওই একতারা দিয়ে হচ্ছে গান করে। তারপর দেখলো কি সেই তখন বুদ্ধদেবের একটা হঠাৎ মনে পড়লো যে এ আমি কি করছি, যে এ একতারাতে ভালো সুর বেরোবে যদি তারটা হচ্ছে গিয়ে খুব শক্ত না থাকে, আবার খুব যদি হচ্ছে গিয়ে হালকা করে না বাঁধা থাকে। যদি খুব হালকা করে একতারাতে তারগুলো বাঁধা থাকে তাহলে ভালো সুর হবেই না। আবার যদি হচ্ছে খুব যদি একতারাতে তারগুলো যদি খুব টান টান করে বাঁধা থাকে, তাহলে একটু টানলেই সেটা হচ্ছে গিয়ে ছিঁড়ে যাবে। সেই জন্য কি না মধ্যম পন্থা অবলম্বন করা যতটুকু বাধা। তারপরে কি করলেন না গৌতম বুদ্ধ সেইটা তার উপলব্ধি হলো যে জীবনে কোনো কিছুই হচ্ছে গিয়ে এত কঠোর তপস্যা ভালো না। তারপর যখন সেই বুদ্ধদেবের শরীর যায় যায় এত কঠোর তপস্যা করছে, তারপরে একজন এসে সেই নাম ভুলে যাচ্ছি আমি, তাকে প্রসাদ পায়েস খাওয়ালেন। তা বুদ্ধদেব তার কাছ থেকে হচ্ছে গিয়ে পায়েস গ্রহণ করলেন এবং পায়েস খেলেন, তারপর সাধন ভজন করে তিনি যে সিদ্ধি লাভ করলেন। এবং জীবনে যে তার একটা উপদেশের মধ্যে হলো, একটা সবথেকে বড় উপদেশ হলো যে মধ্যম পন্থা অবলম্বনই সর্বশ্রেষ্ঠ অবলম্বন। হ্যাঁ কিছু হাত তুলেছে, কিছু বলবে? সুজাতার কাছ থেকে মনে হয় পায়েস খেয়েছিল। সুজাতা, স্যার সুজাতা লেখাগুলো নামে একজন মহিলা ওই স্যার স্যার বনের মধ্যে বনের বলছি, পাশ দিয়ে যাচ্ছিল। তো স্যার বুদ্ধদেবকে বলছি যে একদম এগুলো মৃত সব বুঝতে অবস্থায় দেখে, পারছি না। একদম মৃত পড়ে আছে স্যার দেখে লেখাটা তার বুঝতে কাছে পারছি এসে না। কিছু বলছো? বলছি স্যার লেখাটা বুঝতে পারছি না। বুঝতে পারছো না? কোনটা বুঝতে পারছো না? স্যার লেখাটা? লেখাগুলো ছোট ছোট লেখা আছে, বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, আমি বড় করে দিচ্ছি, দেখতে পাচ্ছো? হ্যাঁ। এই দেখো, অতি দর্পে হতালঙ্কা, অতিমানে চ কৌরবাহ, অতিদানে বলিহি বদ্ধ, সর্বম অত্যন্ত গর্হিতম। মানে কোনো কিছুতেই বাড়াবাড়ি ভালো নয়। এইটা হলো অতি দর্পে হতালঙ্কা, মানে রাবণ অহংকার করেছিল, দর্প করেছিল বলে তার লঙ্কা রাজ্য ধ্বংস হয়ে গেল। অতি মানে চ কৌরবাহা, কৌরবরা হচ্ছে কি সব ধ্বংস হয়ে গেল, কৌরব সাম্রাজ্য এ গেল, পঞ্চ পাণ্ডবদের কাছে পরাজিত হলো, কারণ কি অতি মান ছিল। আর অতি দান, দান করাটাও অতিরিক্ত ভালো নয়। ঘরে যা কিছু আছে বলে ঠিক আছে সব গরিব মানুষকে দিয়ে দিই, তা নয়। তবে দান করাটা অতিদানে বলিবদ্ধ বলেছে বলে আমি দান করাটাই বন্ধ করে দেব, গরিব মানুষের প্রতি করুণা করা বন্ধ করে দেব, সেটাও কিন্তু বলছে না। কোনো কিছুই হচ্ছে কি অতিরিক্ত ভালো নয়, আবার কমটাও ভালো নয়, কৃপণতা অবলম্বন করাও ভালো নয়।
সব টাকা ব্যাংকে জমিয়ে রাখি, কিছু খরচই করব না। তারপর বলছে সর্বম অত্যন্ত গর্হিতম, মানে কোনো কিছুই হচ্ছে কি অতিরিক্ত জিনিস ভালো না, সব কিছুর মধ্যে একটা ব্যালেন্স করা দরকার। অতএব পড়াশুনো খেলাধুলো সব কিছু একটা ব্যালেন্স করে করতে হবে। অতএব একদম সারাক্ষণ পড়াশুনো করছো তাতেও দেখবে আর মাথাটা কাজ করছে না। সেই জন্য মাঝে মাঝে একটু পড়াশুনো ছাড়া ছাড়া অন্যান্য কিছু করতে হয় আর কি। যখন পড়াশুনো ভালো লাগবে না, ছবি আঁকা, গান শেখা, বক্তৃতা দেওয়া শেখা, তারপরে হচ্ছে ধরো তোমার আবৃত্তি করা, বা হচ্ছে গিয়ে নৃত্য করা, এইরকম বিভিন্ন এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিজ একটা রাখতে হয়। বলে না আমার এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিজ কি, অনেকে জিজ্ঞাসা করলে প্রশ্ন করলে কি, না আমার ঘুমানো হচ্ছে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিজ। বলে তুমি কি করো সময় পেলে, কি না সময় পেলে আমি ঘুমিয়ে পড়ি, আমার এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিজ কি না ঘুমানো। আবার অনেকে লেখে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিজ কি, না আমার হচ্ছে কি গল্পের বই পড়া এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিজ। এগুলো কিন্তু নয়, কিন্তু এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিজের মধ্যে গল্পের বই পড়াটা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিজের মধ্যে পড়ে না। ওই জন্য কি করবে, পড়াশুনোটা হচ্ছে কি লক্ষ্য থাকলেও একটা অন্য কিছুতে হচ্ছে কি নিজেকে, অন্য একটা বিদ্যাতে দক্ষতা অর্জন করা। কেউ তবলা বাজানো অভ্যাস করতে পারো, কেউ গান, কেউ নাচ, কেউ হচ্ছে কি ড্রয়িং, কেউ আবৃত্তি করতে পারো, কেউ খেলাধুলো হচ্ছে গিয়ে করতে পারো, মানে খেলাধুলাতে তার জীবনটাকে করতে পারো। অতএব এক্সট্রা কারিকুলাম একটা অ্যাক্টিভিটিজ যেটা তোমার ভালো লাগে, কারোর পিয়ানো বাজানো, বিভিন্ন রকম, আইনস্টাইনের নাম শুনেছো তো, সময় পেলে হচ্ছে কি মাঝে মাঝে পিয়ানো বাজাতো। অতএব এইরকম কাজের মধ্যে নিজেদেরকে করা, মানে পড়াশুনো না করলে যাতে তোমার সময়টা একটু ভালো কাজে কাটে। না হলে হচ্ছে গল্প করে, ওই হাসি ঠাট্টা করে এরকমভাবে সময় কাটালে জীবনটা চলে যাবে, আর জীবনে কিছু হবে না। ঠিক আছে, তাহলে আজকে এখানেই শেষ করছি। এরপরে আরেকটা গল্প শুরু করলে ওটা শেষ হবে না, আবার পরের দিন আমরা আলোচনা করব। কারো কিছু প্রশ্ন আছে? ঠিক আছে, তাহলে আমরা এখানেই রাখছি আজকে। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत। श्री रामकृष्णार्पणमस्तु। আর এর আগের যে শ্লোকগুলো চাণক্য শ্লোক, কারোর যদি কোনোটা হচ্ছে কি লেখা বাকি থাকে বলতে পারো, জানি না আমি অনেকগুলো আমরা এইসব আলোচনা করেছিলাম, এইগুলো সব লিখে ফেলেছো তো, লিখেছো তো অ্যাটলিস্ট? এইগুলো কিছু কিছু বেশ ভালো ভালো কথা আছে, এইগুলো জীবনে মাঝে মাঝে হচ্ছে কি পড়বে, তাহলে দেখবে অনেক জ্ঞান অর্জন করতে পারে। এইগুলো আমি এর আগের দিন তো আমি এটা বলেছিলাম, নাস্তি বিদ্যা সমম চক্ষুঃ, নাস্তি সত্য সমম তপঃ, নাস্তি রাগ সমম দুঃখম, নাস্তি ত্যাগ সুখ সমম সুখম। এইগুলো হচ্ছে কি বিদ্যার সমান চক্ষু নেই, সত্যের সমান তপস্যা নেই, রাগের সমান, রাগ বা ক্রোধের সমান দুঃখ নেই, ত্যাগের সমান সুখ নেই। এটা কি আমরা বলেছি, আলোচনা করেছি? জানি না, এই দুটোর মধ্যে মনে হয় নিশ্চয়ই আগে কোনো একটা করা হয়েছে। ঠিক আছে, তাহলে আজকে এখানেই রাখছি। ঠিক আছে।